একদিন চলচ্চিত্র সাংবাদিক গিয়েছিলেন অভিনেত্রী জয়শ্রী কবিরকে দেখতে। নোংরা স্যাঁতস্যাঁতে এক রুমের একটি বাসায় থাকতেন জয়শ্রী। প্রতিবেদকের বর্ণনায় সে ঘটনা তুলে ধরছি। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। ভেজা স্যাঁতস্যাঁতে ফ্লোরে পা দিতেই আবছা অন্ধকারে চোখে পড়ল ইঞ্জেকশনের অসংখ্য সিরিঞ্জ এলোমেলো পড়ে আছে। উৎকট দুর্গন্ধে বমি আসার উপক্রম। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে নাক মুখ ঢাকলাম। ঘরটিতে কোনো বাতি ছিল না। এদিক ওদিক দেখার চেষ্টা করছিলাম। এমন সময় কানে এলো, কি হলো, দেখতে পাচ্ছেন না আমাকে? অবশ্য লাইট নেই আমার ঘরে। চৌকির কোণে একটা টর্চ লাইট আছে, ওটা জেলে টেবিলের ওপর রাখুন। এর চেয়ে বেশি আলো দিতে পারবো না। জয়শ্রীর কণ্ঠ শুনে আমি শিউরে উঠলাম। দ্রুত টর্চ লাইট অন করে টেবিলে রাখলাম। টর্চের আলোয় দেখতে পেলাম অচেনা এক কঙ্কালসার নারীর অবয়ব। পাতলা নোংরা একটা কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে উবু হয়ে বসে আছেন জয়শ্রী। রূপালী পর্দার সেই লাস্যময়ী জয়শ্রী। ঘরময় ভ্যাপসা গন্ধ। চোখ তার কোঠরে ঢুকে গেছে। হাতের সর্বত্র সিরিঞ্জের দাগ। দুর্ভিক্ষে আছেন মনে হলো। এককালের পর্দার ঝলমলে রূপসী তারকার আজ একই হাল। আমি স্বপ্ন দেখছি না তো? সাংবাদিকের কথায় মহাকালের সেরানায়িকা জয়শ্রীকে এমন অবস্থায় দেখব ঘুণাক্ষরেও ভাবিনি। এমন অবস্থায় দেখে আমার কান্না পেল। চুলে জট, মনে হলো বহুদিন চিরুনি পরেনি। পর্দার সেই কাব্যিক সৌন্দর্যময় চুলে বোধহয় উকুনো হয়েছে। বারবার তীব্র বেগে মাথা চুলকাচ্ছিলেন জয়শ্রী। তার শরীর ও চুলের দুর্গন্ধের সাথে এক মুহূর্তে আমি অভ্যস্ত হয়ে পড়লাম। আমার নাক মুখ থেকে রুমাল সরে গেল। আমাকে কাঁদতে দেখে জয়শ্রী বললেন, ভয় পেয়েছেন আমাকে দেখে? দুর্গন্ধে বমি ঠেকাতে পারছেন না? কিন্তু কি করব বলুন? আমাকে কেউ একটু সাহায্য করছে না, জিনিস এনে দিচ্ছে না। আমার অন্ধকার ঘরে কেউ আসে না। সবার কাছে আমি অরুচিকর নোংরা ডাস্টবিন। আপনি আমাকে দেখতে এলেন, আমি আপনাদের সেই জয়শ্রী। আমাকে একটু সাহায্য করতে পারেন? আপনার পায়ে পড়ি, আমাকে কিছু প্যাথেড্রিন এনে দিতে পারেন? আমার কাছে 5টা টাকাও নেই। প্যাথেড্রিন না পেলে অল্টারনেটিভ অন্য কিছু দিন প্লিজ। আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচান। 1952 সালে কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রীর আদি নাম ছিল জয়শ্রী রায়। 1968 সালে তিনি মিস ক্যালকাটা নির্বাচিত হন। এর পরের বছরই কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বীতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু। ছবিটি মুক্তি পায় 1970 সালে। পরবর্তী সময়ে কলকাতার আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর মধ্যে 1976 সালে মুক্তি পাওয়া উত্তম কুমারের সঙ্গে অভিনীত অসাধারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের চলচ্চিত্রে জয়শ্রীর আগমন ঘটে আলমগীর কবির পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র সূর্যকন্যার মাধ্যমে। যদিও ছবিটির প্রধান নায়িকা ছিলেন রাজশ্রী, তবু আহসান আলী সিডনির বিপরীতে অভিনয় করে জয়শ্রী দর্শক ও সমালোচকদের নজর কাড়েন। এই ছবির সূত্রে আলমগীর কবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং 1975 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জয়শ্রীকে বিয়ের সময় আলমগীর কবির বিবাহিত এবং 2 কন্যার জনক ছিলেন। জয়শ্রী ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। উল্লেখযোগ্য বিষয় হল, এই বিয়ের কারণে জয়শ্রীকে ধর্ম পরিবর্তন করতে হয়নি। এর আগে জয়শ্রীর প্রথম স্বামী ছিলেন কলকাতার অভিনেতা ও পরবর্তীতে চিত্র পরিচালক প্রবীর রায়। শোনা যায় প্রবীর রায়ের ঔরসে জয়শ্রীর একটি কন্যা সন্তান রয়েছে, যদিও বিষয়টি নিয়ে তিনি কখনো প্রকাশ্যে কথা বলেননি। আলমগীর কবির ও জয়শ্রী দাম্পত্য জীবনের শুরুতে সুখ থাকলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তাদের ঘরে জন্ম নেয় একমাত্র ছেলে লেনিন সৌরভ কবির। দ্বিতীয় সন্তানের জন্ম হয় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে, কিন্তু শিশুটি জন্মের পরপরই মারা যায়। এই ঘটনা এবং শারীরিক জটিলতায় জয়শ্রী ভেঙে পড়েন মানসিকভাবে। দাম্পত্য কলহের এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর আলমগীর কবির তাদের শিশুপুত্র লেনিনকে নিজের কাছে নিয়ে যান। এতে চরম মানসিক কষ্টে পড়েন জয়শ্রী, সেই সাথে আর্থিক কষ্টেও। ডিপ্রেশনে ভুগতে ভুগতে একসময় মারাত্মক ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েন তিলোত্তমা জয়শ্রী। অভিনেত্রী রানী সরকারের কাছে জয়শ্রী নাকি 100 টাকা চেয়েছিলেন প্যাথেড্রিন কেনার জন্য। মিনুর রহমানের কাছেও নেশা করার জন্য টাকা চাইতেন। একথা মিনুর রহমান কেঁদে কেঁদে চিত্র সাংবাদিককে বলেছিলেন। পত্রিকার পাতা দখল করে নেয় জয়শ্রীর মাদকাসক্তির খবর। 1989 সালের 20 জানুয়ারি নগরবাড়ি ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় আলমগীর কবির নিহত হন। তার সঙ্গে থাকা অভিনেত্রী টিনা খানও প্রাণ হারান। এই ঘটনার পর ফের আলোচনায় আসেন জয়শ্রী। কয়েকজন সাংবাদিক ও শুভানুধ্যায়ী জয়শ্রীকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেন। চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজেকে গুছিয়ে নেন। 90-এর দশকের শুরুতে তিনি ছেলে লেনিন সৌরভ কবিরকে নিয়ে লন্ডনে পাড়ি জমান। সেখানেই তিনি নতুনভাবে জীবন শুরু করেন। অভিনয় থেকে দূরে সরে গিয়ে দীর্ঘদিন লন্ডনের একটি কলেজে ইংরেজি বিষয়ের শিক্ষকতা করেন। সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে টুকটাক যোগাযোগ থাকলেও তিনি প্রচারের আলো এড়িয়ে চলতেন।
গত 12 জানুয়ারি 2026 লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়শ্রী কবিরের মৃত্যু হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। লন্ডন প্রবাসী কয়েকজন সংস্কৃতিকর্মী ও চলচ্চিত্রকর্মীর বক্তব্য অনুযায়ী তিনি হয়তো জীবনের শেষ সময় কাটিয়েছেন একটি বৃদ্ধাশ্রমে। তার মৃত্যু সংবাদ প্রচার না করার ইচ্ছাও নাকি তিনি আগেই জানিয়ে গিয়েছিলেন। ছেলেও সাংবাদিকদের সঙ্গে আর কথা বলেননি। জয়শ্রী কবিরের জীবন ছিল রূপকথার মতো শুরু হয়ে বাস্তবের কঠিন আঘাতে ভেঙে পড়া এক সংগ্রামী অধ্যায়। রূপালী পর্দার সেই লাস্যময় নায়িকা আজ নেই, কিন্তু সংগ্রাম, পতন ও পুনর্জন্মের যে ইতিহাস তিনি রেখে গেছেন তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। জয়শ্রী কবিরের বিদেহী আত্মার শান্তি কামনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।